যারা দেশকে ভালোবাসে অ্যাকচুয়ালি যারা যারা মন্তব্য করছে আমাদের রাষ্ট্রপতি চেয়ারম্যান সাহেবকে নিয়ে, তাদের বিষয়ে আমাদের আসলে বলার তেমন কিছু নাই আর কি। কারণ হচ্ছে যে ওই ফ্যাসিস্টরা, এই যারা, তারা অনেক কথাই বলছে চেয়ারম্যান সাহেবকে নিয়ে। এই আপনাদের দেখছেন, আপনাদের আমি নাম উল্লেখ করছি, আপনি বুঝে নিবেন, অনেক মিডিয়া, টেলিভিশন চ্যানেল, পত্রিকা, বড় পত্রিকা আমাদের ভারতীয় চেয়ারম্যান সাহেবকে মানে অনেক বড় ধরনের মানে খারাপ মানুষের প্রমাণ করার চেষ্টা করছে। আজকে তারাই এসে চেয়ারম্যান সাহেব, ভারতীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে কথা বলছে। আসলে এটা হচ্ছে যে বিপদগামী কিছু মানুষ সারা জীবন ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। তো এদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে যে তারা সুপথে ফিরে আসবে। আর এদের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে কি জানেন, সেটা হচ্ছে আমাদের ভারতীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের ঠিকানা বাংলাদেশ, জনাব তারেক রহমানের ঠিকানা বাংলাদেশ। বাংলাদেশ থেকে বিএনপি কখনো পালায় যায় না, বিএনপি কোনো পালানোর দল না। আপনি দেখছেন এই ফ্যাসিস্ট চোর এরা কিন্তু পালাই গেছে। আর যারা কথায় কথায় মত সৃষ্টি করার চেষ্টা করছে, তারাও কিন্তু পালানো দলের মধ্যে পড়ে গেছে। কিন্তু বাংলাদেশের যে জাতীয় নির্বাচন আসতেছে, এই নির্বাচনকে বানচাল করার জন্য যে অপপ্রচারণা চালাচ্ছে, তাদের প্রতি আপনার কি মেসেজ? আসলে আজকে দেখেন, যারা জোটবদ্ধ হয়েছে এই নির্বাচনকে বানচাল করার জন্য, আসলে তারা কারা? তারা কি কখনো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে? তারা কি বলেছে যে আমার ঠিকানা প্রথম শেষ সব ঠিকানায় বাংলাদেশ? তারা বলে নাই। মানে আমি আসলে ইতিহাসের পূর্বে ফিরে যেতে চাই না আর কি। বারবার আসলে ভালো লাগে একটা কথা বারবার বলছে, সেটা হচ্ছে যে তারা দেশ বিরোধী, তারা চক্রান্তকারী, তারা কখনো বাংলাদেশকে ধারণ করে না, তারা অন্য দেশকে ধারণ করে, অন্য দেশকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশ মানে বিএনপি, বিএনপি মানে বাংলাদেশ। অতএব তাদের যে গুপ্ত ওই আলোচনা, গুপ্ত সংগঠনের যে গুপ্ত ভাবে যে এখন যে তারা দৃশ্যমান হচ্ছে, এগুলো দেখে বাংলাদেশের 18 কোটি জনগণ এবং জাতীয়তাবাদী, বাংলাদেশি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করে, তারা ভয় পায়। বাংলাদেশে কি একটি সুষ্ঠু নির্বাচন হলে সন্ত্রাস, চাঁদাবাজ এগুলো থেকে আমরা নির্মূল হবে কিনা, এই বিষয়ে যদি একটু বাংলাদেশে অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি না হয়, তাহলে বাংলাদেশ আবার একটা সংকটের দিকে ধাবিত হবে। তো আমরা চাইবো যে হচ্ছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু এবং গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, এবং যে মধ্য ফেব্রুয়ারি মাসে যে করার কথা বলা হয়েছে, এই সরকারের কাছে আমরা দাবি জানাবো এই কথার যেন ঠিক থাকে। তাছাড়া দেশ একটা গভীর সংকটে দেখা যাবে। যেরকম হচ্ছে 17 বছর হচ্ছে যেরকম ফ্যাসিজম ছিল, ঠিক এরকমই ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে নির্বাচন হয়তো আরো দেরি হবে। এটা আমাদের উপলব্ধি আর কি। আমাদের বাংলাদেশের জনগণ কেন ধানের শীষকে বেছে নেবে এবং ধানের শীষকে ভোট দিবে? কারণ হচ্ছে যে ধানের শীষ বাংলাদেশের কথা বলে, ধানের শীষ এদেশের মাটি মানুষের কথা বলে, ধানের শীষ এদেশের মেহনতি ছাত্র শ্রমিক জনতার কথা বলে। এই জন্যই বাংলাদেশের জনগণ ধানেশকে বেছে নেবে। আরেকটা কারণ, এদেশের যখনই গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা যতবারই হুমকির মধ্যে পড়েছে, ততবারই এগিয়ে এসেছে এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এবং সর্বশেষ যে আমাদের ভারতীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ। উনি বলেছিলেন ফয়সালা হবে কোথায়? রাজপথে। আমরা রাজপথে কিন্তু ফয়সালা করে এই আগস্ট বিপ্লবের মাধ্যম দিয়ে আমরা নতুন বাংলাদেশ অর্জন করেছি। কারো গানে নয়, কারো করুণা কৃপায় আমরা পাই না, এটা আমাদের অর্জন করতে হয়েছে। আজকে সবাই দাবি করছে যে অমুক দল, অমুক লোক দ্বারাই হচ্ছে যে চেতনা ব্যবসা করার সুযোগ সৃষ্টি করেছে। তাকিয়ে দেখেন যারা বড় বড় কথা বলছে, তাদের দলের কয়জন এই আন্দোলনে আত্মহত্যা দিয়েছে? বাংলাদেশ জাতীয় দল, এই শ্রমজীবী মেহনতি মানুষ, এবং 422 জন অফিসিয়ালি বলা হয়েছে। যেহেতু এখনো মৃত্যুর মিছিল থেমে যায় না, এখন মৃত্যু চলছে, এখনো অনেক বাংলাদেশ জাতীয় দল যারা বিশ্বাস করে, অনেক মানুষ আহত হয়েছে, শহীদ হয়েছে, নিহত হয়েছে। আর বাংলাদেশ জাতীয় দলের পথধারী 100-র অধিক শ্রমিক আত্মহত্যা দিয়েছে। এটাই বাস্তবতা। ধন্যবাদ। জি ধন্যবাদ।